পেজ। তুমি কোথায় যাচ্ছ? রাতবিন কোথায় যাচ্ছ? একটু সুইমিং যাইছি। বাবা মা যাচ্ছি। Oh yes. Yes. Hello. It's my madam. Dada is me. Papa. Is mommy. If hard fun. Did I graduate? Okay, টাটা বাই বাই। Tata. Bye. এটা ছিল আমাদের কক্সবাজার ট্যুরের গল্প। এই ছুটিতে আমরা চলে গিয়েছিলাম কক্সবাজার। কক্সবাজারে ছুটিতে গেলে কি ধরনের মজা হয় আর কি ধরনের বিড়ম্বনা হয় সবকিছুই টুকিটাকি শেয়ার করব আপনাদের সাথে। সাথেই থাকুন আমার ভিডিও। যাত্রা শুরু করি আমরা ঢাকা থেকে। ফার্স্টেই কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা চলে গিয়েছিলাম, যেহেতু আমরা ট্রেনে করে আজকের যাত্রাটা শুরু করব। আমাদের যাত্রার সঙ্গী ছিল আমার আপু ভাইয়া, তারাও চলে আসলো কমলাপুর রেলওয়ে স্টেশনে। এই ছুটিতে আসলে টিকিট পাওয়াটা সো টাফ। অনেক আগে থেকে কাটার সত্ত্বেও টিকিট কিন্তু অনেকেই পায় না। যেহেতু আমাদের রেলে আমার ভাই ছিল, সেই আমাদেরকে টিকিট অ্যারেঞ্জ করে দিয়েছিল। আর এটা ছিল মেল ট্রেন, যেহেতু অন্যান্য যেই ট্রেনগুলো রেগুলার যায় সেই ট্রেনে আমরা টিকিট অ্যারেঞ্জ করতে পারিনি, কারণ ছুটিতে অনেক রাশ থাকে। তো আপনাদেরকে এতটুকু বলি যে আপনাদের যদি কেউ রেলওয়েতে থাকে, যদি কখনো টিকিট না পান, তাহলে সেই অফিসারদের কিছু কোটা থাকে, সেই কোটাতে তারা ট্রেনের টিকিট নিতে পারে। চাইলে তাদেরকে বলে আপনারা এই ছুটিতে হঠাৎ করে কোনো প্ল্যান হলে তাদের কাছ থেকে টিকিটটা নিতে পারে। ওয়েটিং রুমে অপেক্ষা করার সময় আমার বেবিরা এই বিড়াল নিয়ে একটু খেলাধুলা করলো, আর এভাবেই আমাদের টাইম পাস হলো ট্রেনের জন্য। দাদাকে একটু বসতে। অপেক্ষার পালা শেষ। সেদিন আর ট্রেন লেট ছিল না, ঠিক সময় মতনই ট্রেন চলে এলো। কিন্তু ট্রেনে ওঠার সময় কি ঘটনা ঘটলো চলুন দেখা যাক। আমরা যখন ট্রেনে উঠতে যাই তখন দেখি ট্রেনের ছাদে তো মানুষ আছেই, আবার ভিতরে অলরেডি মানুষ বসে আছে, এবং শুধু বসে নাই, তারা ভিতরে ঢুকে দরজাটা লক করে দিয়েছে যেন যাদের কাছে টিকিট আছে তারা আর ঢুকতে না পারে। মজার বিষয় হলো, তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করছিলাম যে আপনাদের কাছে টিকিট আছে কিনা, উল্টা তারা আমাদেরকে প্রশ্ন করে আপনাদের টিকিট দেখান। এই তো বিড়ম্বনা। তারপরে আবার ওদের যেই রেলের মাস্টার, তারপরে সিকিউরিটি গার্ড, সবাইকে ডেকে আনা হলো। ডেকে আনার পরে অনেক বিড়ম্বনা পার করে তারা ট্রেন থেকে নামার পর আমরা উঠলাম। এই জায়গাটায় কিছুক্ষণ লেট ছিল, আদারওয়াইজ ওই দিন ট্রেনে কোনো লেট ছিল না। আর এই তো রাত শেষ করে ভোর হয়ে গেল। সকালবেলা আমার মেয়ে ঘুম থেকে উঠেই জানলা থেকে অসাধারণ দৃশ্য। আর আমরা চিটাগং রেলওয়ে স্টেশনে নেমে দেন আমাদের যে মাইক্রো ছিল সেই মাইক্রো নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। সেদিন ওয়েদারটা অনেক সুন্দর ছিল। সারা রাত জার্নি করেছি, পেটে অনেক ক্ষুধা। তো এখন আমরা যাচ্ছি খাবারের উদ্দেশ্যে। চিটাগং থেকে কক্সবাজার যাবার পথেই মোটামুটি 1-1.5 ঘন্টা চিটাগং ক্রস করলেই এই হোটেলটা পড়বে। এই হোটেলটার ভিউটা বেশ সুন্দর, অনেক বড়। তবে ঘটনা হচ্ছে যে এখন নাস্তা আছে কিনা সেটা দেখার পালা। আমরা ওয়েটারদেরকে জিজ্ঞেস করার পরেই তারা বলে যে নাস্তা অলমোস্ট শেষ। তখন বাজে 10:30। 10:30টার সময় কেন নাস্তা শেষ হবে একটা ট্যুরিস্ট জোনে? যাই হোক, তখন ছিল ছুটির সময়, তো তাদের জানা উচিতই ছিল যে এই সময় গেস্ট আসবে, হয়তো একটু লেট হতে পারে। তারপরে অনেক বলার পরে আমরা সবাই মিলে তাদেরকে রিকোয়েস্ট করার পরে তাদের যে টুকিটাকি নাস্তা ছিল সাথে নতুন করে নাস্তা অ্যাড করে দিল। আমরা এখানে নাস্তা কমপ্লিট করে এই তো চা খেলাম, আর সাথে আমার মেয়ে একটু ফটো সেশন করে নিল।
আসলে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে ছুটির সময় কোথাও ঘুরতে গেলে কি কি ধরনের বিড়ম্বনা হতে পারে সেই বিষয়গুলোতে যদি আপনারা একটু অবগত থাকেন তাহলে হয়তো আপনারা এই ধরনের প্রবলেম ফেস করবেন না। আহারে আমার বাচ্চাগুলা জার্নি করতে করতে একদম অবস্থা খারাপ তাদের। এই তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো কক্সবাজারে পৌঁছে যাব। আর এই যে এইটা আমাদের গ্রুপ, আমরা সবাই মিলে একসাথে এইবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। প্ল্যানই ছিল সবাই একসাথে একটু ঘুরবো ফিরবো মজা করব। আর অল্প কিছুক্ষণের পথ বাকি আছে, এই পথ উপভোগ করতে করতে আমরা চলে যাই। খাবার খাওয়ার জন্য চলে গিয়েছিলাম আলগনি রেস্টুরেন্টে। শুনেছিলাম আলগনির খাবার অনেক মজার, যেটা আমাদের সন্ধান দিল জিকু ভাই। আর সেখানে যেয়ে দেখি আসলে আলগনির খাবার খুবই টেস্টি, খুবই মজা, অসাধারণ। পরিবেশটাও বেশ ভালো লেগেছে, ফ্যামিলিদের জন্য অনেক ভালো, এবং আপনারা যারা সিঙ্গেল ডাবল ট্রিপল আছেন সবাই যেতে পারে। আমরা অর্ডার দিয়ে অপেক্ষা করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে সন্ধান দিব প্রেস্টিজের। এই প্রেস্টিজ সেই প্রেস্টিজ না, এটা শুধু আমার বা আপনার প্রেস্টিজ না, এটা সবার প্রেস্টিজ। এত সুন্দর একটা জায়গা, আর দেখে মনে হচ্ছে ভিতরের সব কিছু নিশ্চয়ই অনেক বেশি প্রেস্টিজিয়াস হবে। বাহিরের নামের সাথে ভিতরের ডেকোরেশনটাও মিল রেখেছে, সব কিছু ছিমছাম পরিপাটি আর অনেক সুন্দর, ওয়েল ডেকোরেটেড, আর পরিবেশটাও বেশ নিরিবিলি। এরকম একটা কর্পোরেট জায়গার মধ্যে এত সুন্দর পরিবেশ, এটাই একটা বিশেষত্ব। আর মেনু দেখে আমি অর্ডার করে নিলাম এখানকার টুকটাক কিছু খাবার। আর আজকে আমাদের বেশি সময় নাই, তাই বেশি কিছু অর্ডার করব না।
অর্ডার করেই কিছুক্ষণ অপেক্ষা করতে করতে আমাদের খাবার আসার আগ মুহূর্তে আমি একটু ওদের সৌন্দর্যটা ধারণ করে নিচ্ছিলাম। যেহেতু এটা নতুন করেছে, ওয়েটাররা বেশ ফ্রেন্ডলি ছিল। আর এখানে আপনি সকালের নাস্তা সহ দুপুরে লাঞ্চ করতে পারবেন এবং সন্ধ্যার নাস্তাটাও করতে পারবেন। চাইলে আপনি ছোটখাটো কনফারেন্স বা অফিসিয়াল কোনো কর্পোরেট প্রোগ্রাম থাকলে সেটাও করতে পারবেন। কাজের ফাঁকে সময় কম, তাই জাস্ট আজকে পরিবেশ দেখতে এসেছিলাম, কিন্তু কোথাও এসে কিছু অর্ডার না করলে কেমন হয়, তাই সাথে জালি কাবাব যেটা 50 টাকা আর চাটনি 20 টাকা, এটাই অর্ডার করে দিয়েছিলাম। কাবাবের টেস্টটা আসলে খুব বেশি স্পেশাল ছিল না, এটা এভারেস্ট ছিল। আর অন্যান্য খাবার যেহেতু নেই, তাই এরপরে যখন আসবো তখন সেই খাবারগুলো রিভিউ দিব। বাট চাটনিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার সাথে এসেছিল আমার সিনিয়র বড় আপু, যাকে আমি এখন জিজ্ঞেস করব যে আসলে খাবার কেমন লেগেছিল। চলুন তাহলে আপুর কাছ থেকে শোনা যাক যে আজকের খাবারটা এবং পরিবেশটা কেমন লেগেছে ওনার। নট ব্যাড, যেহেতু নতুন রেস্টুরেন্ট ওরা ট্রাই করতেছে ভালো করার। আজকে যেহেতু আমরা প্রথম আসলাম, কাবাব, জালি কাবাব আর চাটনি নিলাম জাস্ট টেস্টের জন্য। ভালো, ইনশাল্লাহ লাঞ্চ করবো। থ্যাংক ইউ। বাঙালিয়ানার সাথে প্রেস্টিজ রেস্টুরেন্ট, যেটা ঠিকানা মতিঝিল দিলখুশা কৃষি ভবনের পাশে এবং ন্যাশনাল ব্যাংকের 3য় তলায়। খুবই ইজি চেনার জন্য আমি আরও সুন্দরভাবে আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দিলাম। আজকের মতন আল্লাহ হাফেজ, থ্যাংকস।